হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা। আমি আশা করি নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সব সময়। সঙ্গে আমিও ভালো আছি। রান্নাঘরে অবশ্যই চা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর এই চাটা এখন বসে খুব আরাম করে খেতে পারবো, কারণ কি স্কুলটা নেই বন্ধুরা। স্কুলটা অন্তত 10 থেকে 12 দিন ছুটি। তো যাই হোক, শুধু অফিস আছে, রান্নার চাপ বা সকালে চাপ নেই এটা বললে হবে না, সব সময় চাপ রয়েছে, কিন্তু একটু পরে পরে করলে অসুবিধা হবে না। স্কুলে যেমন একটা ভীষণই তাড়া, সকাল মধ্যেই করে ফেলতে হবে, তো এটা একটু লেট করলে অসুবিধা নেই। তো আমি একটু আরাম করে চা খেয়ে নিই, তারপরে রান্নার সঙ্গে থাকবো। চলো বন্ধুরা, চা খেতে খেতে শুরু করে দিলাম আজকের ব্লগটি। আর একটু বসে নিশ্চিন্তে চা খেতে পাচ্ছি স্কুলটার বন্ধ থাকার জন্য, সেটা আমি অবশ্য তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। এরপরে আবার যন্ত্র চললে থামবে না। রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি বন্ধুরা। তবে আমার মনে হয় সকালে অনেক তাড়ার মধ্যে রান্নাগুলো বেশি ভালো হয়। প্রচুর সময় আছে জন্য ব্যাপারটা লেট করে ফেলছি, যেটা কিনা অনেকটা দেরি হয়ে যাবে। এটা একদমই ঠিক নয়। আমার তাড়ার মধ্যেই ভালো হয়, অনেকটা চাপের মধ্যে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়, যাই বলো না কেন। তো মাছ দিয়ে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল রান্না করছি, তো সেটা এখন আমার ফোড়ন দিতে হবে। তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি, সঙ্গে থেকো। আমি চলে এলাম আদির বইয়ের টেবিলটা আবার একটু গোছাতে, তারপরে খেতে দেবো, স্নান করতে গেছে। তো এই ফাঁকে ভাবলাম একটু খাতাগুলো এক জায়গায় করে দিই, বইগুলো এক জায়গায় করতে হবে। আর টোটালি তো নতুন সেশনে আবার নতুন করে সব হবে, এইগুলো এখন পুরোটাই আমাকে খালি করতে হবে। আচ্ছা, এখানে তো সমস্ত বইগুলো আর লাগবে না, তাই আমি ভাবছি সবটাকে গুছিয়ে একটা জায়গায় করে দেবো, আর খাতাগুলো আলাদা করে রেখে দেবো। এতদিন পর্যন্ত ক্লাস একদম ছোট থেকে, যদি আপার নার্সারি থেকে ধরা হয়, এখনও পর্যন্ত খাতাগুলো টোটালি ছিল। শুধু আপার নার্সারি আর হচ্ছে লোয়ার নার্সারি, এই দুটো খাতা আমি একজনকে দিয়েছিলাম, মানে বই সমেত খাতা সবই তারা ফলো করেছিল। ওই মানে আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে দেবে জন্য, ওদের কেমন সিলেবাস হয় সেটা দেখার জন্য। তো তাদের দিয়ে আমি হেল্প করেছিলাম। যাই হোক, আর ওর আদির হাতের লেখা এতটাই ভালো ছিল যে বুঝতে পারবে আর কি। এখনও ভালো আছে, এখন আবার প্রচণ্ড কারসিভ। আমার বুঝতে যেটা অসুবিধা হয়, মাঝে মধ্যে আমি দুটো একটা অক্ষর বুঝতে পারি না, তো ওর কাছ থেকে শুনে নিই, এতটাই কারসিভ আর কি। আর তখন আবার গোটা গোটা করে লিখতো, কারসিভ তখনও শুরু হয়নি। তো এখন এটা মানে কন্টিনিউ হয়ে গেছে, কারসিভেই লিখতে হবে। আশা করি সমস্ত ইংলিশ মিডিয়ামে এরকমই হয়। আর এই দুটো বই কিন্তু আমি রেখে দিচ্ছি, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যাবে। যে খাতা কটা আমি গুছিয়েছিলাম, ওপরে প্রচুর খাতা রয়েছে, যা আমি তো ভুলেই গেলাম বইগুলো আনতে, কারণ বইগুলো তো এক জায়গায় করতে হবে। শুধু এই প্যাকেটটা নিয়ে চলে এলাম খাতা আনার জন্য, আর একটা করি তো আর একটা ভুলে যাই। এখনও পর্যন্ত অফিসে বেরোয়নি, আবার অফিসে যাওয়ার সময় গেট পর্যন্ত আমি সবসময় থাকি, হেলমেটটা এগিয়ে দিই, চাবিটা এগিয়ে দিই। তো হচ্ছে আমি একটু তাড়াহুড়ো করে চলে এসেছি খাতাগুলো গোছাতে, যার জন্য ভুলেই গেছি যে বইগুলো এখানে নিয়ে আসবো। একদম 3তলার সিঁড়িতে এখানে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত ঠিকঠাক করে গোছাইনি। চলো লাইট জ্বালিয়ে একটু দেখাচ্ছি। যে কটা পারি আমি খাতা গুছিয়ে রাখছি এক জায়গায়। বই কখনো আমি বিক্রি করি না, বা কারো যদি পড়ার ক্ষেত্রে লাগে তখন তাকে দিই। খাতাগুলো তো রেখে লাভ নেই, খাতাগুলো রাখলে প্রচুর হয়। এত দিন পর্যন্ত আমি রেখে দিয়েছি, ইদানিং ভাবছি খাতাগুলোকে না বিক্রি করতে হবে, নাহলে তো উপায় নেই না। চলো, খাতা কত আছে, বই খাতা একদম ঢিবি করা রয়েছে, আর এখানে পুরো জংলি হয়ে আছে, এখানটাও পরে গোছাতে হবে। দেখো বই খাতার করুণ অবস্থা। সাজানো ছিল, আসলে ঘরে কাজ হচ্ছিল, তারপরে দিয়ে এখানে এনে ঢিবি করে রেখেছি। সবই গোছানো ছিল, সবই গোছানো থাকে আমার। আমি এখন শুধু খাতাগুলোকেই গুছিয়ে নেব, তো সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম গোছাগুছি করা। আর খাতাগুলো আমি আর রাখবো না, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কেন কি এত খাতা রাখা সম্ভব নয়, আর খাতা রেখেই বা কী করবো। বইগুলো রেখে দিই, কারো লাগলে দেব, না হলে সত্যি কথা বলতে বই বিক্রি করতে ভীষণ মায়া লাগে। 2টো ক্লাস আর 3টে ক্লাস আমি বই কাউকে দিয়ে হেল্প করেছি, কিন্তু বই কখনো বিক্রি করিনি। আর ভালো লাগে না এটা, বলতেও ভালো লাগে না, শব্দটা শুনতেও ভালো লাগে না,
খাতা তবে রেখে বাড়িয়ে কাজ নেই, বইগুলোকেও আমি গুছিয়ে আলাদা করে দেবো। ভাবছিলাম শুধু খাতা গোছাবো আজকে, কিন্তু ধুলো ময়লা যখন এতটা নিয়ে বসে পড়েছি, সবগুলোই আমাকে এখান থেকে সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এত ধুলো বন্ধুরা, পুরো গেছে আমার বইটা গোছানো। আর আমি এখানটা ঝাড় দিয়ে দেবো। দেখো কীরকম নোংরা হয়েছিল, তারপরে হচ্ছে মুছতে হবে। আর একবার দিয়েছিলাম ডাল রোদ্রে, সে ডাল ফেলে দিয়েছিল কর্তাবাবু, কাজ আমার বাড়িয়ে দিয়েছিল। কিছুটা আমি পরিষ্কার করেছিলাম, আর কিছুটা ছিল ব্যাগের ভেতরে, যার জন্য হলো বইপত্রের ভেতরে চলে গেছিলো, যার জন্য বইপত্রগুলো পুরো গোছগাছ না করলে সম্ভব ছিল না ডালগুলোকে বের করতে। তাই জন্য এখন বইটা যখন গুছিয়ে ফেললাম, এখানটাও পরিষ্কার করে দেবো। হয়ে গেছে প্রায় পরিষ্কার, জাস্ট আমাকে মুছে দিলে হয়ে যায়। তো তোমরা সঙ্গে থাকো, এখানেও আমার প্রচুর কাজ রয়েছে। এই যে যেগুলো দেখছো, এগুলোকেও সরাবো একটা সুন্দর ভাবে গুছিয়ে, তারপর রেখে দেবো। সঙ্গে থেকো। মোটামুটি করে ফেলেছি, অনেক কাজ করে ফেলেছি। ওপরে চ্যানেলগুলো দিয়ে জল দেওয়া হয়ে গেছে। এই যে ফুল গাছের দেখানো যাচ্ছে না, বেডশিট রয়েছে, ঠিক আছে, তোমরা জানো, আগে পিছে সবই জানো যে আমার চ্যানেলে গাছ রয়েছে, আর সেগুলোকে আমার কন্টিনিউ জল দিতে হয়। তো যাই হোক, এখন এই যে শুকিয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নিয়ে যাবো। নিচে কিন্তু কিচেনটা ক্লিন হয়ে গেছে, কিচেনের কাজ হয়ে গেছে, কিন্তু সমস্ত কাজ বাকি রয়েছে অন্য অন্য ঘরে, যেমন ঝাড় দেওয়া, ডাস্টিং করা, এই সমস্ত কিছু বাকি রয়েছে। তো সঙ্গে থাকো, আমি এখন এগুলো শুকিয়ে গেছে যেহেতু, এগুলোকে তুলে নিয়ে যাচ্ছি আর নিচে গিয়ে আবার কাজ করছি বা তোমাদের সঙ্গে দেখা করছি। তো সঙ্গে থেকো। আদি এই ঘরে বসে বসে টিভি দেখছিল আর ড্রয়িং করছিল। কি আর করবে, নতুন স্কুল, নতুন সেশন শুরু হবে, তারপরে হচ্ছে পড়াশোনা। তো যাই হোক, ওই যে বসে বসে টিভি দেখছে, আর এই যে ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছে। কালার ওর একটু বাকি ছিল, সেটা করে নিয়েছে। যাই হোক, ওর তো কমপ্লিট হলো, আমি এখনও পর্যন্ত ধরতে পারিনি। আগের ক্লাসটা আমি টোটালি ফাঁকি দিয়েছি, আমাকে করতে হবে, আমার কাজ বাকি রয়েছে। নতুন করে আর কাজ আমি নিতে পারিনি, কারণ কি পুরোনোটাই আমি কমপ্লিট করতে পারিনি, তাই জন্য নতুনটা নিইনি। ভাবছি আজকে একটু বসবো, কমপ্লিট করব। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি, পরে দেখা করছি তোমাদের সঙ্গে। আর এক বালতি এই যে নিয়ে যাচ্ছি, জামা প্যান্ট রয়েছে, এগুলোকে ওপরে মেলে দেবো। আর ফেরার সময় পুজোর ফুলটাও নিয়ে আসবো। তো সঙ্গে থেকো, এখন আমি তোমাদের সঙ্গে দেখা করছি না, ঠিক পরে দেখা করছি, পাশে থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দেখা করছি। আর একটু পরেই আমি সন্ধ্যা দিতে যাব। তার আগে আমি একটা জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, আর একটা বাকি আছে, সেটা করে নিয়ে তারপরে সন্ধ্যা দিতে যাব। আর অবশ্যই তোমরাও সঙ্গে থাকবে। এগুলোকে গুছিয়ে রেখে তারপরে যাব আমি সন্ধ্যা দিতে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছে, সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা বন্ধুরা, হয়তোবা ভিডিও দেখছো কিন্তু লাইকটা দিচ্ছ না, প্লিজ লাইকটাও দিও। আর আজকে না অনেক দিন পরে, মানে আদির বায়না ছিল যে পরীক্ষাটা হয়ে গেলে ওকে যেন একটু হাক্কা এনে দেওয়া হয়। আর রাত্রেবেলা আমরা এটা দিয়েই ডিনারটা সারছি। এটা বাজারের, মানে আমি ঘরে করিনি, বাজার থেকে আনা হয়েছে, খুব ঝাল ঝাল করে। এটাই হচ্ছে আজকে রাত্রের খাবার। তো রাত্রের খাবারটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব। এরপরে না আমি একটু দুধ খাবো। আমার হচ্ছে রাত্রেবেলা 1 কাপ দুধ খাওয়ার ভীষণ অভ্যাস, না খেলে ঠিক ভালো লাগে না। যাই হোক, আর সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, ভালো একটা রাত্রে ঘুমিয়ে সুন্দর সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক। সবাই খুব খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। টাটা, গুড নাইট।